হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও। সো আজকে আমি বানাবো ফ্রাইড রাইস আর একটু পনিরের তরকারি। তো তার জন্য আমি জলে একটু গরম মশলা দিয়ে এর মধ্যে রাইসটাকে এবার দিয়ে দেবো। ব্যাস, এটা হতে থাকবে। এখানে আমরা প্রিপারেশন করব রাইসের মধ্যে দেবো আমি কাজু এবং কাজুটাকে ভেজে নিয়েছি। তারপরে আমরা বিনস দেব, একটু হালকা করে বিনসটা ভেজে নিলাম। এরপরে গাজরটা ভেজে নেব। গাজরটা ভেজে নেওয়ার পর তারপরে আমরা এখানে দেব কাজুটাকেও হালকা ভেজে নেব। কাজুটাকে ভেজে নেওয়ার পর নারকেল কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকেও হালকা করে আমি এখানে ভেজে নেব। তো সব মোটামুটি ইনগ্রিডিয়েন্টস ভাজা হয়ে গেছে। তো এইগুলোকে আমি তুলে আলাদা করে রেখে দেবো। আমার পরে রাইসে এটা সব উপকরণগুলো আমার লাগবে। তো এগুলো মোটামুটি আমার দেখো ভাজাই হয়ে গেছে। সো এইগুলো ভাজার পর তারপরে আমি করব একটা গরম মশলা গুঁড়ো। এর মধ্যে নিয়েছি জয়িত্রী, একটু নুন, একটু চিনি, দারচিনি, তারপরে নিয়েছি আমি এর মধ্যে শাহামরিচ, লবঙ্গ। তো সবগুলো মিশিয়ে আমি ভেজে নিয়েছি হালকা। নুন আর একটু চিনি দিয়ে দেব, দিয়ে এটাকে পেস্ট করবো। জানেন তো, চিনি আর নুনটা দিলে কি হয়, রাইসের মধ্যে নুন আর চিনির ব্যালেন্সটা থাকে, না হলে তো চিনিগুলো বলতে অসুবিধা হয়। তো তার জন্য একসাথে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেবার পর তারপরে নেক্সট প্রসেসে যাব আমরা। নেক্সট প্রসেসটা এবার করব। ওদিকে রাইসটা তো বসিয়ে দিয়েছিলাম। তো রাইসটা বসানো মোটামুটি কমপ্লিট। এরপরে আমরা পনিরটার ইনগ্রিডিয়েন্টস যাব। পনিরটা কিভাবে, এই দেখুন রাইসটা এদিকে কমপ্লিট হয়ে গেলে এবং রাইসের মধ্যে না আমি মটরশুঁটি দিয়ে অলরেডি এটাকে সেদ্ধ করে নিয়েছি একসাথে ভাতের সাথে। সো এটা একসাথে হয়ে গেছে। এবার আমি পনিরের প্রিপারেশন করব। পনিরগুলোকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি সুন্দর করে। এবার মশলাটা বানাবো। আমাদের মশলাটা নেওয়ার পর এটাকে তুলে রেখে পনিরের মশলাটা একটু আদা দেব, একটু জিরে দেব, একটু কাঁচা লঙ্কা দেব, দিয়ে আমি এটাকে মা আমার বাটছে ভালো করে বেটে নিয়ে এর মধ্যে জানো তো একটু আমি সাদা তিল আর একটুখানি কাজু ভেজে নিয়েছিলাম। তো ওইটাকেও আমরা বেটে নেব। টমেটো নিয়েছিলাম পেস্ট করে, মোটামুটি এগুলো নিয়ে নেব। হয়ে গেল এটা তৈরি। এবার আমরা রাইস প্রিপারেশন করব। তো রাইস প্রিপারেশন করে দম দিয়ে রেখে তারপরে আমরা পনিরের রেসিপির প্রিপারেশন করব, কারণ ওগুলো তো সব আগে গুছিয়ে রেখেছিলাম। তো এই জন্য এখানে রাইসটা আমি ভালো একটু সাদা তেল দেবো, বেশি করে একটু ঘি দেব, তারপরে গোটা গরম মশলা যেটা দিয়ে একটু তেজপাতা, একটু লবঙ্গ, একটু এলাচ, এই আর কি দিয়ে তারপরে ভাতটাকে ভেজে নিয়ে তারপরে যে ভেজে রেখেছিলাম সব সবজিগুলো আর কাজু কিশমিশ এইগুলো সব অল্প অল্প করে দেবো। এবং ওই যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা এর উপরে অল্প অল্প দেবো। তাতে কি হবে, পুরো ভাতটার উপরে আমার মশলা এবং নুন এবং চিনি সম্পূর্ণটা ভালো করে মিক্স হয়ে ব্যালেন্সটা থাকবে। তো এবারে এর উপরে আবার আমি ভাত দিয়ে দেব। ভাত দিয়ে একেবারে ওটাকে ভালো করে উঠিয়ে নেব, কারণ কি হয় না একসাথে না তাহলে মেশে, নাহলে নিচে চাপা পড়ে যাবে। তো ওই জন্য ওটাকে ঘুরিয়ে নিয়ে সব মশলাগুলো সব লাস্টে একের পর এক করে ভাতগুলো সব উপরে চাপা দিয়ে তারপরে লাস্ট এবং যে সবজিগুলো ছিল ওগুলো উপর দিয়ে ছড়িয়ে সুন্দর করে এরকম দিয়ে দেবো। দেখো, তো দিয়ে দিলাম। এরপরে এর উপরে আরেকটু মশলা দেবো। মশলা দিয়ে এবার দমে বসিয়ে দেবো পনির প্রিপারেশনের জন্য। এবার প্রথমে আমি এটার মধ্যে অল্প একটু গোটা গরম মশলা, এইটা আমি আজকে আলু দিয়ে বানাবো, তো ওই মশলা দিয়ে আলুটা দিয়ে এবার আদা জিরে বাটাটা আর এর মধ্যে একটু মটরশুঁটি অ্যাড করেছি আমি। মটরশুঁটি দিয়ে এবার নুন হলুদ যেটা দিই লঙ্কার গুঁড়ো একটু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গন্ধটা বেরিয়ে যায়। তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়া হয়ে গেল। এরপরে এটাকে তুলে নিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে এর সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আমি সেই টমেটোটা বেটে
পেস্ট করে রেখেছিলাম আমি, সেই টমেটোটা দিয়ে দেবো। কারণ দেখো মানে মশলাটা আগে হয়ে গেলে না, তাহলে কি হয় মশলাটা টেস্টটাও হয়, আর লাস্টে মানে কাঁচা গন্ধ আসে না। দিয়ে টমেটোটা তো আমাদের, তারপরে টমেটোটা তো বেশি ভাজতে হয় না, অল্প ভাজলেই মোটামুটি হয়ে যায়। তো আমাদের সব রান্না মোটামুটি কমপ্লিট। এবার টেস্ট করার পালা। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। তো ততক্ষণ সকলকে টাটা।